नमस्कार बंधुरा प्राचीन ग्रंथ अनुसारे भगवान श्रीकृष्ण कलिजुग सम्पर्के भविष्यवाणी करेছিলেন। पुराण अनुसारे चारटी जुग आछे, सत्यजुग, त्रेताजुग, दापर जुग एवं कलिजुग। बला हय कलिजुगे पाप चरमे पौঁছাবে। बर्तमाने कलिकाल अर्थात कलिजुग चलছে। ग्रंथे उल्लेख करा হয়েছে যে এই যুগে কি কি ঘটতে পারে বা কি কি ঘটবে। এই যুগে যেখানেই প্রলয় ঘটবে শুধুমাত্র হরিনাম সংকীর্তনই তা থেকে রক্ষা করতে পারবে। সত্য যুগে ধর্মের চারটি স্তম্ভ ছিল। এই যুগে মানুষের গড় উচ্চতা প্রায় 21 হাত বলা হয়েছে। এই যুগে পাপ প্রায় ছিলই না, শুধু পুণ্যই বিদ্যমান ছিল। এই যুগে রাজা হরিশ্চন্দ্র জন্মগ্রহণ করেন। তিনি সত্যের জন্য নিজের পরিবার এবং শেষে নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছিলেন। ত্রেতা যুগে ধর্মের তিনটি স্তম্ভ ছিল। এই যুগে পাপ কিছুটা বৃদ্ধি পেয়েছিল, তবে সত্য যুগের তুলনায় কম। পুণ্যের পরিমাণও কিছুটা কম ছিল। এই যুগে ভগবান বিষ্ণুর বামন অবতার এবং রাম অবতার হয়েছিলেন। অসুর রাজা বলি 3 পায়ে সমগ্র পৃথিবী দান করেছিলেন। আর রাক্ষসরাজ রাবণ সীতাকে অপহরণ করলেও তাকে স্পর্শ করতে পারেননি। দাপর যুগে মানুষ 2 ভাগে বিভক্ত ছিল, পাপী এবং পুণ্যবান। যত পাপ হতো তত পুণ্যও হতো। এই যুগে মহাভারতের যুদ্ধ হয়েছিল। এটি ধর্মের যুদ্ধ ছিল। কৃষ্ণ ধর্ম রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এরপর আসে কলিযুগ। এই যুগে ধর্মের কোনো চিহ্নই নেই। ধর্ম যেন পঙ্গু হয়ে গেছে। এই যুগে মানুষ পাপ অনেক বেশি করে এবং পুণ্য প্রায় করেই না। বর্তমানে দেখা যাচ্ছে পুণ্যের অস্তিত্ব আর কোথাও নেই, সর্বত্র শুধু পাপ। কেউ যদি সামান্য দানও করে সেটিকে এমন ভাবে প্রচার করে যেন তিনি বিরাট কোনো উপকার করেছেন। এই যুগে গরুকে আর পূজা করা হবে না, বরং অপমান করা হবে। এই যুগে এমন এমন রোগ আসবে যার কোনো চিকিৎসা সম্ভব হবে না। কলিযুগের সময়কাল সবচেয়ে ছোট বলে মনে করা হয় এবং বলা হয়ে থাকে যে কলিযুগে ভগবান বিষ্ণুর 10ম অবতার আসবেন, যার নাম হবে কল্কি। বর্তমানে কলিযুগ চলছে। বিষ্ণু পুরাণে কলিযুগের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে যে এই যুগে পাপ এতটাই বৃদ্ধি পাবে যে সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। বিষ্ণু পুরাণে বর্ণিত একটি ঘটনার মতে মুনিদের এবং ঋষিদের সাথে আলোচনায় বেদব্যাসজি বলেন, হে মুনিগণ, সমস্ত যুগের মধ্যে কলিযুগই শ্রেষ্ঠ। কারণ সত্য যুগে যে পুণ্য 10 বছরের কঠোর তপস্যা এবং ব্রত পালন করে অর্জন করা যায়, ত্রেতা যুগে সেই পুণ্য 1 বছরের তপস্যায়, আর দাপর যুগে 1 মাসের তপস্যায়, আর কলিযুগে মাত্র 1 দিনের তপস্যায় অর্জন করা যায়। তাই ব্রত এবং তপস্যার ফলাফলের দিক থেকে কলিযুগই সর্বশ্রেষ্ঠ। কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণ বলেছেন, এই যুগে এমন অনেক শাসকদের রাজত্ব হবে যারা উভয় দিক থেকে শোষণ করবে। তারা এক কথা বলবে আর ভেতরে অন্য কিছু করবে। এমনকি তাদের আচরণ এবং কথা সম্পূর্ণ ভিন্ন হবে। কলিযুগে এমন মানুষ থাকবে যারা নিজেদের মহাজ্ঞানী এবং ধ্যানী বলে পরিচয় দেবে, কিন্তু তাদের আচরণ হবে রাক্ষসের মতো। তারা পণ্ডিত এবং বিদ্বান নামে পরিচিত হবে, কিন্তু সবসময় দেখবে কারো মৃত্যুতে তাদের হাতে সম্পত্তি আসতে পারে। দান নেয়ার জন্য অপেক্ষা করবে এবং যদি কোনো দরিদ্র ব্যক্তি সামান্য দান করে তবে তাকে উপহাস করবে। কলিযুগে মানুষের মধ্যে শিশুপালের মতো আচরণ দেখা যাবে। এই যুগে মায়ের সন্তানের প্রতি এত বেশি আসক্তি থাকবে যে সন্তানদের সঠিক বিকাশের কোনো সুযোগই হবে না। অতিরিক্ত ভালোবাসার কারণে ঘর ধ্বংস হয়ে যাবে, সন্তানরা নষ্ট হয়ে যাবে এবং ভুল পথে চলবে। কেউ সাধু হতে গিয়ে ঘর ছেড়ে দেবে, আবার কেউ মোহ মায়ার জন্য পরিবারের ক্ষতি করবে। যখন কেউ সাধু হবে তখন হাজার হাজার মানুষ তার দর্শন করতে আসবে, কিন্তু যদি নিজের সন্তান সাধু হয়
তখন মা বাবা কাঁদবেন এবং বলবেন, আমাদের সন্তানের কি হবে? আমাদের জীবন তো নষ্ট হয়ে গেল। এত বেশি মায়া থাকবে যে তারা সন্তানকে মোহমায়া এবং পরিবারের বন্ধনে আটকে রাখবেন, যার ফলে তার জীবন ধ্বংস হয়ে যাবে এবং শেষ পর্যন্ত সেই সন্তান একাকী অবস্থায় মারা যাবে। কলিযুগে ধনী মানুষরা তাদের সন্তানদের বিয়েতে, বাড়ি বানানোর উৎসবে, ছোটখাটো অনুষ্ঠানে লাখ লাখ টাকা ব্যয় করবে। শুধু তাই নয়, যে যত বেশি অর্থহীন কথা বলবে তার নাম তত বেশি হবে। অপ্রয়োজনীয় জিনিসে লক্ষ লক্ষ টাকা ব্যয় হবে, শুধুমাত্র অন্যদের দেখানোর জন্য যে তাদের কাছে কত সম্পদ আছে। কিন্তু তাদের আশেপাশে যদি কেউ অভুক্ত থাকে সেটি তারা লক্ষ্য করবেন না। এমনকি তাদের নিজের কেউ যদি ক্ষুধার্ত অবস্থায় মারা যায় তাতেও তারা উপেক্ষা করবেন এবং কখনো কখনো তাকে নিয়ে উপহাস করবেন। অন্যদিকে আনন্দ, মদ, মাংস ভক্ষণ, বিলাসিতা এবং আসক্তির পেছনে তারা প্রচুর অর্থ ব্যয় করবে, কিন্তু কারো চোখের দুই ফোঁটা অশ্রু মুছানোর ইচ্ছা থাকবে না। কলিযুগে মানুষের মন নিচে নেমে যাবে, তার জীবন অধঃপতিত হবে। এই অধঃপতন ধন সম্পত্তি কিংবা ক্ষমতার মাধ্যমে থামানো যাবে না, কিন্তু হরিনাম এবং হরি সংকীর্তন মানুষের অধঃপতন থামাতে সক্ষম হবে। পুরাণে লেখা আছে, কলিযুগ যত এগোবে ততই ভারতের শাসন ক্ষমতা বেদ বিরোধী মানুষের হাতে চলে যাবে। এরা এমন লোক হবে যারা জনগণকে মিথ্যা কথা বলবে, একে অপরের সমালোচনা করবে এবং যাদের কোনো ধর্ম থাকবে না। এরা সবাই মিলে ভারতকে ধ্বংস করবে এবং শেষ পর্যন্ত দেশকে একটি বিশৃঙ্খল অবস্থায় নিয়ে যাবে। ব্রাহ্মণদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ শূন্য হয়ে যাবে আর রাজারা শূদ্রদের মতো আচরণ করবে। কিছু নির্বোধ ব্যক্তি তাদের নিজের বুদ্ধি এবং চামড়ার রঙকেই চিরন্তন বলে ধরে নেবে এবং সাহস করে ঈশ্বর ও ধর্মগ্রন্থের প্রমাণ চাইবে। তারা পুরাণ এবং অন্যান্য ধর্মগ্রন্থের অবমাননা করবে। বলা হয়, কলিযুগে মানুষের মধ্যে সংস্কার বোধ সম্পূর্ণ হারিয়ে যাবে। ছোটখাটো বিষয় নিয়ে তারা প্রচন্ড রাগ করবে এবং দুষ্টতা বাড়বে। এমনকি নারীদের, শিশুদের, গ্রামবাসীদের এবং ব্রাহ্মণদের হত্যায়ও তারা দ্বিধা করবে না। তারা সর্বদা অন্যের জিনিস দখল করার জন্য আগ্রহী থাকবে। তাদের আয়ু খুব স্বল্প হবে। এরা অন্যের স্ত্রী এবং কন্যার উপরে কুদৃষ্টি দেবে, তাদের হয়রানি করবে এবং তাদের সঙ্গে অনৈতিক কাজ করবে। পুরাণে ব্রহ্মা বলেছেন, হে নারদ, ভয়ঙ্কর কলিযুগে মানুষের আচরণ অত্যন্ত দুষ্ট হবে। এমনকি যোগীরাও কুচিত্তের হবে। সারা বিশ্বে বিরোধ এবং অস্থিরতা ছড়িয়ে পড়বে। ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যরা অন্যায় কাজের প্রতি ঝুঁকবে। বিশেষত রাজাদের মধ্যে চরিত্রহীনতা অত্যন্ত প্রকট হবে। দেশ এবং গ্রামে কষ্ট দুঃখ ছড়িয়ে পড়বে। সাধু এবং সৎ ব্যক্তিরা দুঃখ পাবেন। মানুষ নিজেদের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মের আশ্রয় নেবে। দেবতাদের ক্ষমতা ক্ষয় হবে এবং তাদের আশীর্বাদ অদৃশ্য হয়ে যাবে। মানুষের বুদ্ধি ধর্ম থেকে দূরে সরে যাবে এবং পাপ ও মিথ্যার রাজত্ব বিস্তার করবে। কেউই বেদের পথ অনুসরণ করবে না। কলিযুগে বিয়েকে ধর্মীয় দৃষ্টিতে দেখা হবে না। শিষ্যরা আর তাদের গুরুদের মানবে না। পুত্ররাও নিজের ধর্মের প্রতি নিষ্ঠাবান থাকবে না। যে যত শক্তিশালী হবে কলিযুগে সেই হবে শাসক। কলিযুগে মানুষের মধ্যে ক্ষুদ্র পরিমাণ সম্পদ থাকলেও অহংকার দেখা দেবে। নারীরা নিজেদের চুল এবং বাহ্যিক সৌন্দর্যের জন্য গর্ব করবে। তারা দরিদ্র স্বামীদের ত্যাগ করবে এবং ধনী পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। যে ব্যক্তি বেশি সম্পদ দেবে তাকে সবাই সম্মান জানাবে এবং নিজের প্রভু বলে মানবে। সে সময় মানুষ সম্পর্ক রাখবে কেবল ক্ষমতার কারণে। সমস্ত সম্পদ শুধুমাত্র ঘরবাড়ি নির্মাণে ব্যয় হবে, ফলে দান এবং পুণ্যের জন্য কিছুই অবশিষ্ট থাকবে না। মানুষের বুদ্ধি কেবল
সম্পদ সংগ্রহে নিয়োজিত থাকবে। কলিযুগে সমস্ত সম্পদ ভোগ বিলাসে শেষ হয়ে যাবে। নারীরা তাদের ইচ্ছামতো আচরণ করবে এবং বিলাসিতায় নিমগ্ন থাকবে। অন্যায় উপায়ে অর্থ উপার্জন করা পুরুষের প্রতি তাদের আকর্ষণ থাকবে। কলিযুগে সবাই সমতার দাবি করবে, কিন্তু একে অপরের প্রতি হিংসা এবং ঘৃণা পোষণ করবে। মানুষ জল এবং খরার ভয়ে ভীত থাকবে। তাদের দৃষ্টি সবসময় আকাশের দিকে থাকবে বৃষ্টির প্রতীক্ষায়। বৃষ্টি না হওয়ায় তারা ফল, ফুল ও পাতা খেয়ে জীবন ধারণ করবে। কলিযুগে প্রায়ই দুর্ভিক্ষ দেখা দেবে। সবাই কোনো না কোনো সমস্যায় জর্জরিত থাকবে। কেউ কেউ সামান্য সুখ পেলেও তারা সেই সুখের প্রভাব খাটিয়ে অন্যদের শাসন করবে। মানুষ স্নান না করেই খাবার খাবে। দেবতার পূজা, অতিথি অভ্যর্থনা, শ্রাদ্ধ এবং তর্পণ প্রায় বন্ধ হয়ে যাবে। কলিযুগের নারীরা লোভী, খর্বকায়, অতিরিক্ত ভোজন প্রিয় এবং দুর্ভাগা হবে। তারা গুরুজন এবং স্বামীর আদেশ পালন করবে না এবং গোপনীয়তাও বজায় রাখবে না। তারা নিজের খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকবে এবং সবসময় রাগান্বিত থাকবে। তারা দেশ ও পরিচ্ছন্নতার দিকে নজর দেবে না এবং মিথ্যা ও কটু ভাষা ব্যবহার করবে। তারা দুষ্ট পুরুষদের সঙ্গে সম্পর্ক রাখতে চাইবে এবং যতটা সম্ভব তাদের দেহ প্রদর্শন করবে। ব্রহ্মচারীরা বেদের ব্রত পালন না করেই তপস্যা করবে। গৃহস্থ পুরুষরা হোমযজ্ঞ বা উপাসনায় মনোযোগ দেবে না। বনে বসবাসকারী লোকেরা ফলমূল খেয়ে বেঁচে থাকার পরিবর্তে গ্রামের খাবারের প্রতি নির্ভর করবে। সন্ন্যাসীরা বন্ধুত্ব বা অন্যান্য সম্পর্কের বন্ধনে আবদ্ধ থাকবে এবং তারাও নারীদের প্রতি কুদৃষ্টি রাখবে। কলিযুগে রাজারা প্রজার সুরক্ষা না করে বিভিন্ন অজুহাতে তাদের সম্পত্তি কেড়ে নেবে। অর্ধেক মানুষ সংস্কারহীন হবে এবং ভণ্ডামির মাধ্যমে অন্যদের ঠকাবে। ভণ্ডামি এবং অধর্মের বৃদ্ধি মানুষের আয়ু ক্রমশ হ্রাস করবে। কলিযুগে এমন সময় আসবে যখন 6 বা 7 বছরের মেয়ে এবং 8 থেকে 10 বছরের ছেলেদের থেকে সন্তান জন্ম নেবে। কলিযুগে মানুষের আয়ু 20 বছর পার করাও কঠিন হবে। সে সময় মানুষ মূর্খ, ক্ষীণ বুদ্ধির অধিকারী, অপ্রয়োজনীয় চিহ্ন ধারণকারী এবং কুভাবনার হবে। মানুষ ঋণ পরিশোধ না করেই তা ভুলে যাবে। এমন সমস্ত যজ্ঞ সম্পন্ন হবে যা শাস্ত্রে কোথাও উল্লেখ নেই। মানুষ নিজেদের পণ্ডিত বলে দাবি করবে এবং কোনো প্রমাণ ছাড়াই কাজ করবে। আকাশের তারাগুলো ম্লান হয়ে যাবে। 10 দিক বিপরীতমুখী হবে। পুত্র তার পিতাকে এবং পুত্রবধূ তার শাশুড়িকে কাজ করতে বলবে। সন্তানরা তাদের বাবা মাকে বাড়ি থেকে বের করে দেবে এবং তাদের অপমান করবে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বর্তমানের উপরে বিশ্বাস রাখবে, কিন্তু শাস্ত্র এবং জ্ঞান থেকে বঞ্চিত থাকবে। কলিযুগের শেষে ভয়ঙ্কর যুদ্ধ হবে। ভারী বৃষ্টি, তীব্র ঝড় এবং প্রচন্ড তাপ মানুষের জীবন দুর্বিষহ করে তুলবে। মানুষ শস্য চুরি করবে, পোশাক চুরি করবে, এমনকি মেয়েদের অপহরণ করবে। চোরেরা একে অপরের সম্পত্তি লুট করবে, এমনকি অস্ত্র নিয়ে চোরদের মধ্যেও হত্যার ঘটনা ঘটবে। তবে চোরেদের নিজেদের মধ্যেই সংঘর্ষ এবং বিনাশ ঘটার কারণে সাধারণ মানুষের কিছুটা মঙ্গল হবে। মানুষের আয়ু ক্রমশ কমে যাবে এবং সর্বোচ্চ 30 বছরে পৌঁছাবে। সাধারণত মানুষের গড় আয়ু হবে 20 বছর। 10 বছর বয়সে মেয়েরা গর্ভবতী হবে। 16 বছর বয়সে তারা বৃদ্ধ হবে এবং 20 বছর বয়সে মৃত্যুর মুখে পতিত হবে। কলিযুগে এমন সময় আসবে যখন মানুষের আয়ু খুবই কমে যাবে এবং যৌবন প্রায় হারিয়ে যাবে। কলিযুগের প্রভাবে প্রাণীদের দেহ ছোট, দুর্বল এবং রোগাক্রান্ত হয়ে পড়বে। শ্রীমদ্ ভগবদ গীতার 12 স্কন্ধে উল্লেখ রয়েছে যে কলিযুগ যত ঘনীভূত হবে ততই ধর্ম, সত্য, পবিত্রতা, ক্ষমা, দয়া, আয়ু, শক্তি এবং স্মরণ শক্তি হ্রাস পাবে। মানুষ যতই কলিযুগের গভীরে প্রবেশ করবে
তাদের আয়ু এবং শারীরিক ক্ষমতা ততই হ্রাস পাবে। কলিযুগ যতই বৃদ্ধি পাবে, এর শেষ পর্যায়ে পৃথিবীর পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। কলিযুগের শেষে যখন কল্কি অবতার আবির্ভূত হবেন, তখন মানুষের সর্বোচ্চ আয়ু মাত্র 20 থেকে 30 বছর হবে। সে সময় 4টি বর্ণের সবাই শূদ্রের মতো আচরণ করবে। গরু ছোট হয়ে যাবে এবং ছাগলের মতোই সামান্য দুধ দেবে। কলিযুগের শেষ দিকে পৃথিবীতে এমন পরিস্থিতি হবে যে ফসল জন্মাবে না, মানুষ মাছ মাংস খাবে এবং ভেড়া ও ছাগলের দুধ পান করবে। গরু প্রায় বিলুপ্ত হয়ে যাবে। যদি কোনো গরু টিকে থাকে, তবে তা দেখতে বকরির মতো হবে। একসময় জমি ফসল উৎপাদন করা বন্ধ করে দেবে, গাছে ফল ধরবে না। ধীরে ধীরে এই সমস্ত জিনিস পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে। গরু দুধ দেয়া বন্ধ করবে। নারীরা কঠোর স্বভাবের, তিক্তভাষী হবে এবং স্বামীর কথা মানবে না। যার কাছে সম্পদ থাকবে তার কাছেই থাকবে। মানুষের স্বভাব গাধার মতো হয়ে যাবে। তারা সংসারের ভার বইবে। ধর্ম ও নৈতিকতা বিলুপ্ত হবে। মানুষ ক্ষতিকারক এবং নাস্তিক হয়ে উঠবে। একে অপরকে লুটপাট করতে ব্যস্ত থাকবে। সমাজ হিংস্র হয়ে উঠবে। যে শক্তিশালী হবে সেই রাজত্ব করবে। মানবতা ধ্বংস হয়ে যাবে এবং সম্পর্কের কোনো মূল্য থাকবে না। এক ভাই অন্য ভাইয়ের শত্রু হয়ে উঠবে। যুবকদের জন্য হিংসাই ধর্মে পরিণত হবে। পুত্র পিতাকে এবং পিতা পুত্রকে হত্যা করলেও তাদের শাস্তি হবে না। মানুষ নিজেদের প্রশংসার জন্য বড় বড় কথা বলবে, কিন্তু সমাজে কেউ তাদের নিন্দা করবে না। সেই সময় সারা পৃথিবী লোভে ভরে যাবে। কেউ কোনো নিয়ম মানবে না। এক হাত আরেক হাতকে লুট করবে। শাস্ত্র ও নৈতিকতা থেকে মানুষ দূরে সরে যাবে। অশ্লীল সাহিত্য মানুষের প্রিয় হয়ে উঠবে। খারাপ কথা এবং বাজে ভাষা ব্যবহার করা সাধারণ হয়ে উঠবে। নারী ও পুরুষ উভয়ই অধার্মিক হয়ে উঠবে। স্ত্রী স্বামীর প্রতি ধর্ম মেনে চলা বন্ধ করবে এবং পুরুষরাও তাই করবে। নারী ও পুরুষের সম্পর্কিত সমস্ত বৈদিক নিয়ম বিলুপ্ত হবে এবং মানুষকে ধর্মের পথে ফিরে আসতে হবে। সর্বদা হরিনামের কীর্তন করে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। যারা ধর্ম থেকে বিমুখ থাকবে তারা যে কোনো সময়ে অকাল মৃত্যু অথবা সর্বদা দুঃখ সংকটে আবদ্ধ থাকবে। কলিযুগে ধর্ম, সত্য, সুচিতা, সহিষ্ণুতা, দয়া, জীবনের আয়ু, শারীরিক শক্তি এবং স্মরণ শক্তি দিন দিন হ্রাস পাবে। এই যুগে যার যত বেশি সম্পদ থাকবে তাকে তত বেশি সম্মানিত করা হবে। আইন ও ন্যায় বিচার শুধুমাত্র শক্তির উপরে নির্ভর করবে। পুরুষ ও নারী একসঙ্গে থাকবে, কিন্তু তাদের সম্পর্কের ভিত্তি থাকবে শুধুমাত্র সুবিধার উপরে। ব্যবসায় সাফল্য নির্ভর করবে প্রতারণা এবং কৌশলের উপরে। আগে যারা ব্রাহ্মণ ছিলেন তারা নিজেদের পবিত্রতা বজায় রাখার জন্য অনেক আচার অনুষ্ঠান পালন করতেন, কিন্তু কলিযুগে তারা শুধু একটি সুতোর দাগা পরেই নিজেদের ব্রাহ্মণ বলে দাবি করবে। যে ব্যক্তি অত্যন্ত চতুর এবং স্বার্থপর হবে তাকে সমাজে জ্ঞানী হিসেবে বিবেচনা করা হবে। কলিযুগে যার কাছে অর্থ থাকবে না তাকে অধার্মিক, অপবিত্র এবং অপ্রয়োজনীয় বলে গণ্য করা হবে। বিবাহ হবে শুধুমাত্র একটি চুক্তি। মানুষ মনে করবে যে শুধুমাত্র স্নান করলেই তারা শারীরিক এবং আত্মিকভাবে পবিত্র হয়ে গেছে। মানুষের জীবনের একমাত্র লক্ষ্য হবে পেট ভরানো। সৌন্দর্য বিচার হবে চুল দেখে। পৃথিবী দুর্নীতিগ্রস্ত এবং লোভী মানুষে পরিপূর্ণ হবে। ক্ষমতা দখলের জন্য মানুষ একে অপরকে হত্যা করবে। দুর্ভিক্ষ এবং চরম খাদ্য সংকট মানুষকে জঙ্গল থেকে পাতা, শিকড়, মাংস, বন্যমধু, ফল, ফুল এবং বীজ খেতে বাধ্য করবে। তীব্র খরা, ঠান্ডা, গরম, ঝড় বৃষ্টি এবং তুষারপাতে মানুষ দিশেহারা হয়ে পড়বে। সত্যযুগে শিব, ত্রেতা যুগে রাম, দাপর যুগে শ্রীকৃষ্ণ এবং কলিযুগে বুদ্ধ ছিলেন ধর্মের প্রতীক। শ্রীকৃষ্ণের মতে
ধর্ম অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সবকিছুর মূলে রয়েছে। শ্রীকৃষ্ণের জীবন প্রতিটি মানুষকে একটি ভালো শিক্ষার পথ দেখায়। মহাভারত এবং গীতা শুধু হিন্দু ধর্মের নয়, সমগ্র মানব জাতির জন্য এক অনন্য রচনা। এগুলোর মধ্যে রয়েছে প্রতিটি মানুষের জন্য শিক্ষণীয় বিষয় এবং পথ প্রদর্শক। জীবনযাপনের প্রতিটি দিকের সমাধান মহাভারতের মধ্যে পাওয়া যায়। এতে দেশ, ধর্ম, ন্যায়, রাজনীতি, সমাজ, যোগ, যুদ্ধ, পরিবার, জ্ঞান, বিজ্ঞান, আধ্যাত্মিকতা এবং প্রযুক্তি সহ সমস্ত বিষয়ের বর্ণনা রয়েছে। বর্তমান যুগে মহাভারতের গল্প থেকে মানব জীবনের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এখন এমন একটি ঘটনা বলবো যখন পঞ্চ পাণ্ডবরা বনবাসে গিয়েছিলেন। বনবাসে যাওয়ার আগে পাণ্ডবরা শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলেছিলেন, ভগবান, বর্তমানে দাপর যুগ শেষ পর্বে চলে এসেছে, আপনি আমাদের বলুন আসন্ন কলিযুগ কেমন হবে, কলিযুগের গতি প্রকৃতি কেমন হবে। ভগবান শ্রীকৃষ্ণ তখন উত্তর দেন, তোমরা 5 ভাই বনবাসে যাও এবং যা দেখবে তা লিখে রেখে আমাকে জানাও, আমি তোমাদের তার অর্থ ও প্রভাব ব্যাখ্যা করব। 5 ভাই যখন বনবাসে গেলেন তখন তারা আলাদা আলাদা দিকে যাত্রা করলেন। তাদের প্রত্যেকেই বিস্ময়কর কিছু দেখলেন। যুধিষ্ঠির তার ভ্রমণে দেখলেন একটি হাতির 2টি শুঁড় রয়েছে। এটি দেখে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। অর্জুন অন্য এক দিকে গিয়ে দেখলেন একটি পাখি যার ডানায় বেদের শ্লোক লেখা ছিল, কিন্তু সেই পাখিটি মৃতদেহের মাংস খাচ্ছিল। এটি দেখে অর্জুন হতবাক হয়ে গেলেন। ভীম তার যাত্রাপথে একটি গরুকে একটি বাছুর জন্ম দিতে দেখলেন, কিন্তু জন্মের পরপরই বাছুরটি আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। এই দৃশ্য ভীমকে গভীরভাবে নাড়া দেয়। সহদেব দেখেন 6টি কুয়ো পাশাপাশি রয়েছে, মাঝের কুয়োটিতে জল নেই, অথচ চারপাশের কুয়োগুলো পূর্ণ জলে টলমল করছে। এরপরেও মাঝের কুয়ো শুকনোই রয়ে গেছে। এই 4টি দৃশ্য দেখে প্রত্যেকেই মর্মাহত এবং হতবাক হন। তারা তাদের দেখা সমস্ত বিষয় শ্রীকৃষ্ণের কাছে নিয়ে যান এবং তার অর্থ জানতে চান। ভগবান শ্রীকৃষ্ণ তখন ব্যাখ্যা করে বলেন যে 5 ভাইয়ের দেখা এই 4টি ঘটনা আসন্ন কলিযুগের প্রতীক। শ্রীকৃষ্ণ এই দৃশ্যগুলির গভীর অর্থ বুঝিয়ে দেন, যা কলিযুগের প্রকৃতি এবং মানব সমাজের অধঃপতনকে প্রকাশ করে। জল ছিল, কিন্তু মাঝখানের কুয়ো খালি ছিল। মাঝখানের কুয়ো গভীর হওয়া সত্ত্বেও তাতে জল ছিল না। এটি দেখে তাদের খুব অবাক লাগলো যে এমনটা কিভাবে সম্ভব। তখন নকুল ভ্রমণে ছিলেন এবং তিনি একটি অবিশ্বাস্য ঘটনা দেখেছিলেন। নকুল দেখলেন একটি পাহাড়ের উপর থেকে একটি বড় শিলা গড়িয়ে নিচে পড়ছে এবং পথে অনেক গাছকে ভেঙে ফেলে এগিয়ে চলেছে। এমনকি বৃহৎ গাছগুলোও সেই শিলাকে থামাতে পারেনি। তদুপরি সেই শিলা আরো অনেক শিলার সঙ্গে ধাক্কা খেলেও থামেনি। কিন্তু একদম শেষে একটি অতি ছোট গাছের স্পর্শে শিলা স্থির হয়ে গেল। 5 ভাই তাদের দেখা ঘটনাগুলোর আলোচনা করলেন এবং সন্ধ্যায় শ্রীকৃষ্ণকে তাদের অভিজ্ঞতা জানালেন। প্রথমে যুধিষ্ঠির বললেন, আমি প্রথমবার একটি 2 শুঁড়ওয়ালা হাতি দেখেছি। এটি আমার কাছে খুবই বিস্ময়কর ছিল। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, এখন তুমি কলিযুগ সম্পর্কে শোনো। কলিযুগে এমন লোকদের রাজ থাকবে যারা উভয় দিক থেকে শোষণ করবে। তারা এক কথা বলবে, আরেক কাজ করবে। মনে কিছু থাকবে আর আচরণে সম্পূর্ণ ভিন্ন কিছু। এই ধরনের লোকই রাজ্য চালনা করবে। তাই তুমি তাদের আগেই রাজ্য চালনা করো। যুধিষ্ঠিরের পরে অর্জুন বললেন, আমি যে ঘটনা দেখেছি তা আরো বেশি অবাক করার মতো। আমি দেখলাম একটি পাখির ডানায় বেদ লিখিত আছে এবং সেই পাখি মৃতদেহের মাংস খাচ্ছে। তখন শ্রীকৃষ্ণ বললেন, ঠিক তেমনি কলিযুগে এমন লোক থাকবে যারা বড় জ্ঞানী এবং ধ্যানী বলে পরিচিত হবে। তারা বিজ্ঞানের আলোচনা করবে, কিন্তু তাদের আচরণ হবে রাক্ষসের মতো। তারা পণ্ডিত ও বিদ্বান বলে পরিচিত হবে, কিন্তু আসলে তারা শুধু এটাই দেখবে যে কোনো ব্যক্তি মারা যাচ্ছে
এবং তার সম্পত্তি কিভাবে নিজেদের করতে পারবে। অর্জুন, কলিযুগে প্রতিষ্ঠানের লোকেরা ভাববে কোনো ব্যক্তি মারা গেলে প্রতিষ্ঠান কিভাবে তার সম্পত্তি পেতে পারে। প্রত্যেক জাতি ও ধর্মের শীর্ষস্থানীয় ব্যক্তি চিন্তা করবে কবে কার শ্রাদ্ধ হবে, কবে কে পদ থেকে সরবে এবং আমরা সেই পদে বসতে পারবো। যত ধনী লোকই থাকুক না কেন, তাদের দৃষ্টি সর্বদা অর্থ ও পদ পাওয়ার দিকেই থাকবে। এমন লোকের সংখ্যা কলিযুগে অনেক বেশি হবে। অর্জুনের প্রশ্নের উত্তর দেওয়ার পরে ভীম তার অভিজ্ঞতা বললেন। ভীম বললেন, আমি দেখেছি একটি গরু তার বাচ্চাকে এত বেশি চাচ্ছে যে বাছুর রক্তাক্ত হয়ে যাচ্ছে। তখন শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে মানুষ শিশুপালের মতো হয়ে যাবে। মায়েরা তাদের সন্তানদের প্রতি এমন অতিরিক্ত মমতা দেখাবে যে সন্তানদের নিজেদের বিকাশের কোনো সুযোগই থাকবে না। বাড়ি নষ্ট হয়ে যাবে। কেউ যদি নিজের ছেলে সন্ন্যাসী হয়ে যায় তবে হাজারো মানুষ তার দর্শন করতে আসবে, কিন্তু যদি নিজের ছেলে সন্ন্যাসী হয় তবে মা বাবা কাঁদবে এবং বলবে আমার ছেলের কি হবে। এই অতিরিক্ত মমতা সন্তানের জীবনকে মোহমায়া এবং পরিবারের বন্ধনে আটকে ফেলবে এবং তার জীবন সেখানেই শেষ হয়ে যাবে। শেষমেশ সেই সন্তান অনাথ হয়ে মারা যাবে। বাস্তবে তোমাদের সন্তান তোমাদের নয়, তারা তাদের স্ত্রীর আমানত, আর কন্যারা তাদের স্বামীর আমানত। তোমাদের শরীরও মৃত্যু দেবতার আমানত, আর আত্মা হলো পরমাত্মার আমানত। তাই তোমরা তোমাদের চিরস্থায়ী সম্পর্ক বুঝে নাও। ভীমের পরে সহদেব প্রশ্ন করলেন, হে শ্রীকৃষ্ণ, আমি যে ঘটনা দেখেছি তার অর্থ কি? আমি দেখেছি ৫-৭টি কুয়োর মধ্যে একটি কুয়ো একেবারে খালি। এটি কিভাবে সম্ভব? তখন শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে মানুষ নিজেদের সন্তানদের বিয়েতে, বাড়ির অনুষ্ঠান বা ছোট বড় কোনো উৎসবে লক্ষ লক্ষ টাকা ব্যয় করবে, কিন্তু পাশেই যদি কোনো ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত থাকে তারা দেখবে না যে তার পেট ভরা আছে কিনা। এমনকি তাদের নিজের আত্মীয় ক্ষুধার কারণে মারা যাবে, তবুও তারা কেবল তাকিয়ে থাকবে। অন্যদিকে আনন্দ, মদ, মাংস, সৌন্দর্য এবং নেশার পেছনে তারা প্রচুর অর্থ খরচ করবে, কিন্তু কারো চোখের জল মুছতে তারা আগ্রহ দেখাবে না। এর অর্থ হলো কলিযুগে খাদ্যের ভান্ডার থাকবে, কিন্তু মানুষ ক্ষুধায় মারা যাবে। বিলাসবহুল মহল, প্রাসাদের মধ্যে আরামদায়ক জীবন চলবে, কিন্তু পাশে কেউ না খেতে পেয়ে মারা যাবে। একই জায়গায় অসমতা চরমে পৌঁছাবে। সহদেবের পরে নকুল তার অভিজ্ঞতার কথা বললেন। নকুল বললেন, আমি একটি অদ্ভুত দৃশ্য দেখেছি। একটি বিশাল শিলা নিচে গড়িয়ে পড়ছিল, যেটিকে গাছপালা বা অন্যান্য শিলা কিছুতেই থামাতে পারেনি। কিন্তু যখন সেই শিলা একটি ছোট্ট গাছের সঙ্গে ধাক্কা খেল তখনই থেমে গেল। তখন শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে মানুষের মন অধঃপতিত হবে। তাদের জীবনের পথ শিলা বা অর্থ দিয়ে থামানো যাবে না, আর ক্ষমতার বড় গাছপালাও এই পথ থামাতে পারবে না। তবে হরিনাম নামক একটি ছোট্ট গাছপালার মাধ্যমে, হরি সংকীর্তনের মাধ্যমে মানুষের জীবন পথের পতন থেমে যাবে। কলিযুগের কাহিনী শুরু হয় মহাভারত শেষ হওয়ার পর। তখন পাণ্ডবরা মহাপ্রস্থান করে হিমালয়ে চলে যান এবং শ্রীকৃষ্ণ স্বর্গে ফিরে যান। শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে ছিলেন তখন তিনি যে কোনো কিছু করতে পারতেন, কিন্তু তার প্রস্থানের পর ধরিত্রী দেবী বললেন, এখন কলিযুগ এখানে বাস করবে, আর আমার উদ্ধারের জন্য আর কেউ নেই। সত্যযুগ, ত্রেতা যুগ ও দাপর যুগে ভগবান অবতীর্ণ হয়ে পাপের অবসান ঘটিয়েছিলেন, কিন্তু কলিযুগে শুধু পাপ, অত্যাচার, চুরি, অহংকার, হিংসা আর কামনা থাকবে। মানব জীবনের জন্য কলিযুগ এক অভিশাপ। 3টি যুগের পরে কলিযুগের আগমন 2টি সম্ভাব্য কারণে ঘটে। প্রথমত, হয় পৃথিবী সম্পূর্ণ ধ্বংস হবে, অথবা পাপীদের ধ্বংস করতে ভগবান পুনরায় অবতীর্ণ হবেন। মহাভারতের যুদ্ধের পরে যুধিষ্ঠির তার রাজ্যপাট পরীক্ষিতের হাতে তুলে দিয়ে ভাইদের সঙ্গে মহাপ্রস্থান করার জন্য হিমালয়ে চলে যান। তখন ধর্মরূপী ষাঁড় এবং গাভীরূপী ধরিত্রী দেবী সরস্বতী নদীর তীরে বসে
কথা বলছিলেন। ঠিক সেই সময়ে কলিযুগ সেখানে এসে তাদের আঘাত করতে শুরু করে। তখনই সেখানে রাজা পরীক্ষিত উপস্থিত হন। গরু ও ষাঁড়কে মারতে দেখে তিনি বাকরুদ্ধ হয়ে যান। তিনি কলিযুগকে হত্যা করতে তলোয়ার বের করতেই কলিযুগ তার পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করে। রাজা পরীক্ষিত বললেন, মিথ্যা, প্রতারণা, চুরি, পাপ, অধর্ম এবং দারিদ্র্যের মূল কারণ তুই। আমার রাজ্য থেকে চলে যা এবং আর কখনো ফিরে আসিস না। তখন কলিযুগ বলল, হে রাজন, সমগ্র পৃথিবী আপনার অধীনে থাকুক। কলিযুগ বলল, এই রাজ্যে শুধুমাত্র আপনি রয়েছেন যিনি আমাকে আশ্রয় দিতে পারেন। তখন রাজা পরীক্ষিত বললেন, তুমি মিথ্যা, প্রতারণা, পরনারী গমন, মদ্যপান এবং হিংসার মধ্যে বাস করতে পারো। কলিযুগ বলল, মহারাজ, এটি আমার জন্য যথেষ্ট নয়, আমাকে আরো কিছু স্থান দিন। তখন রাজা পরীক্ষিত বললেন, আমি তোমাকে সোনার মধ্যে থাকার অনুমতি দিচ্ছি। এই আশীর্বাদ পেতেই কলিযুগ রাজা পরীক্ষিতের সোনার মুকুটে বসে পড়ল। কলিযুগের বৈশিষ্ট্য হলো যে ধর্ম রক্ষা করবে, ধর্ম তাকে রক্ষা করবে। যে ব্যক্তি ভারতের মাটি ও সংস্কৃতির ক্ষতি করবে তার সম্পূর্ণ ধ্বংস হবে। যে হরিনামের স্মরণ করবে সে মুক্তি লাভ করবে। গরুকে সেবা করলে সেই ব্যক্তি পরমাত্মার আশীর্বাদ পাবে। মানুষকে বেদ ও ধর্মের মূল পাঠ করতে হবে, কারণ ধর্মের শিকড় সবসময় সবুজ থাকে। ধর্ম থেকে বিচ্ছিন্ন ব্যক্তি সর্বদা দুঃখ এবং সংকটের মধ্যে থাকবে। তাই ধর্মের পথ অবলম্বন করুন। যে ধর্মের নৌকায় চলবে তার ভবিষ্যৎ ভালো হবে। ধর্মকে অবলম্বন করলে মানব জীবন সুখী এবং সার্থক হবে। পাপমুক্ত জীবনযাত্রাই কলিযুগের সমস্ত সমস্যার সমাধান। কলিযুগে পাপের আধিপত্য থাকবে, কেউ সম্মান বা মর্যাদা দেবে না। ভোগ এবং বিলাসিতাই মানুষের মূল লক্ষ্য হয়ে দাঁড়াবে। ধনী লোকদের আধিপত্য থাকবে এবং অত্যাচার বৃদ্ধি পাবে। নারীরা অর্থের প্রতি আকৃষ্ট হবে এবং প্রতিবেশীরা একে অপরকে চিনবে না। মানুষের দুটি মুখ থাকবে, একটি দিয়ে জ্ঞান বা উপদেশ দেবে, কিন্তু নিজের কাজ হবে এর বিপরীত। অনেকেই জ্ঞান চর্চা করবে, কিন্তু তাদের আচরণ হবে রাক্ষসের মতো। মোহমায়া মানুষকে ঘিরে রাখবে এবং পরিবারকে ধ্বংস করবে। যদি কারো সন্তান সন্ন্যাসী হয় সবাই প্রশংসা করবে, কিন্তু নিজের সন্তানকে সন্ন্যাসী বানাতে চাইবে না। মানুষ বিয়ে, বাড়ি এবং উৎসবে প্রচুর অর্থ ব্যয় করবে, কিন্তু পাশের দরিদ্র প্রতিবেশীকে সাহায্য করবে না। ধন সম্পদ, মদ এবং ভোগ বিলাসে প্রচুর অর্থ ব্যয় হবে, কিন্তু কারো দুঃখ মোচনে কোনো আগ্রহ থাকবে না। কলিযুগের শেষে মানুষের গড় আয়ু 20 বছরে নেমে আসবে। কলিযুগের শেষ পর্যায়ে ভয়াবহ যুদ্ধ হবে। তীব্র ঝড়, গ্রীষ্মের প্রখর উত্তাপ এবং অস্বাভাবিক বৃষ্টি শুরু হবে। যারা ধর্ম বা নৈতিকতার ধার ধারে না তাদের শাসন প্রতিষ্ঠিত হবে। ভারতকে বিভক্ত করার প্রচেষ্টা থাকবে। অন্যের স্ত্রী এবং সম্পত্তি দখল করার প্রবণতা বাড়বে। ধর্ম বিমুখ এবং অধর্মের দিকে ঝোঁকা লোকের সংখ্যা বৃদ্ধি পাবে। আত্মাই পরমাত্মা। আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ স্থাপন করলে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। কখনোই ধর্ম ত্যাগ করো না এবং তোমার কর্ম থেকে মুখ ফিরিও না। দাপর যুগে শ্রীকৃষ্ণ এবং শ্রীরামের অবতারের মতোই ভগবান পরম ব্রহ্মার প্রতিফলন। পদ্মপুরাণ, আধ্যাত্ম রামায়ণ এবং রামচরিত মানস অনুযায়ী ব্রহ্মা, শিব এবং দেবতারা সর্বদা ভগবানের অবতারের জন্য প্রার্থনা করেন। ধর্মের পথে চলা এবং সত্য ও ন্যায়ের চর্চা করা মানুষের মুক্তির একমাত্র পথ। কলিযুগে যতই পাপ বৃদ্ধি পাক, ধর্মের শক্তি, বিশেষ করে হরিনামের জপ, মানুষের আত্মাকে রক্ষা করবে এবং পুনর্জন্মের পথ খুলে দেবে। বন্ধুরা, আজকের নিবেদনটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।